Al Amin Tech, your all tech solution here. তো ব্যাস আজকে দেখাবো কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখবেন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করবে। তো ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, ঢোকার পর যে কোনোতে ক্লিক করলাম, কোনোতে ক্লিক করার পর সেটিংস যে অপশন ওখানে ক্লিক করে দিলাম। সেটিংস করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে ধরো চেঞ্জ পাসওয়ার্ড যে অপশন এখানে আমি জাস্ট ক্লিক করে দিলাম। এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আমার প্রেজেন্ট পাসওয়ার্ড জানতে হবে, কিন্তু আমি আমার প্রেজেন্ট পাসওয়ার্ড আমার মনে নেই, ধরে নিই আমার পাসওয়ার্ড মনে নাই। তো এখন আমি কি করবো, তাহলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে ক্রম ব্রাউজার নামে যে অপশন, ক্রম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করে এখানে m.facebook.com লিখলাম। লেখার পরে ফেসবুকের পেজটা আসছে। আসার পর কোনো থ্রি স্টার ডটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে দেখেন, নিচের দিকে কোনাতে আছে আপনার সেটিংস নামে একটা অপশন আছে। জাস্ট আমি এই সেটিংস নামে অপশনটাতে এখন ক্লিক করে দিব। ওকে, আমি সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখেন পাসওয়ার্ড ম্যানেজ নামে একটা অপশন আছে। দেখেন পাসওয়ার্ড ম্যানেজ, এই যে পাসওয়ার্ড ম্যানেজ আমি এখন ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড ম্যানেজ ক্লিক করে দেওয়ার পর তারা পাসওয়ার্ডটা শো করছে। দেখেন পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ড চেক। আমি জাস্ট একটু পাসওয়ার্ডটা চেক আপ করে দেখি আমার পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পারেন নাও দেখবেন, জাস্ট আমি দেখে নিলাম যে আমার পাসওয়ার্ড ওকে আছে কিনা। জাস্ট পাসওয়ার্ড ওকে আছে, কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে ওকে। বের হয়ে গেলাম। বের হয়ে আপনাদের মতো দেখেন facebook.com যে অপশন এখানে ক্লিক করতে হবে। জাস্ট facebook.com এখানে আমি ক্লিক করে দিব। জাস্ট এখানে ক্লিক ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে তার একটা অপশনে চলে দেখাচ্ছে এই যে আমার এখানে facebook.com যে আমার যে ইমেলটা এবং পাসওয়ার্ড দুইটা জাস্ট আমি চোখে এখন ক্লিক করব। চোখে ক্লিক করলাম। এই চোখে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিনটা চলে গেছে। মূলত সিকিউরিটি সিস্টেমের কারণে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। জাস্ট ওরা আমাকে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে। আমার যে পাসওয়ার্ডটা এখানে সেভ করা ছিল জাস্ট ওই পাসওয়ার্ডটা আমাকে শো করতেছে। জাস্ট আমি এইভাবে এটা একটা পদ্ধতি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার। জাস্ট এভাবে আমি আমার পাসওয়ার্ডটা পেতে পারি। তবে এখানে কন্ডিশন হলো অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনার মোবাইলে সেভ থাকতো। যদি এটা সেভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কখনোই দেখতে পারবেন না বা পাবেন না। জাস্ট এটা হলো ফার্স্ট পদ্ধতি। ধরে নিলাম এই পদ্ধতি ওকে। ওকে, আমি আবার এখন এখান থেকে বের হয়ে যাই। এখন আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা পদ্ধতি হলো আপনার যে মেইল দিয়ে আপনার পাসওয়ার্ড অর্থাৎ ফেসবুক ম্যানেজ গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করার পর একদম কোনাতে ক্লিক করব। দেখেন একদম কোনাতে ক্লিক করব যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। মূলত আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার আমি মূলত কোথায় যাবো এখন, মূলত এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে। জাস্ট আমি মূলত ওই সিকিউরিটি নামে যে অপশনটা আছে আমি জাস্ট ওইখানে ক্লিক করে দিব। এখানে না, জাস্ট সিকিউরিটি নামে যে অপশন আমি জাস্ট সিকিউরিটি নামে অপশনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আর চলে আসছি। নিচের দিকে দেখেন সেভ পাসওয়ার্ড ম্যানেজ, একদম নিচের দিকে দেখেন পাসওয়ার্ড ম্যানেজ যে অপশন ওইখানে জাস্ট ক্লিক করে দেখেন পাসওয়ার্ড ম্যানেজ। পাসওয়ার্ড ম্যানেজে ক্লিক করলেই এখান থেকে আপনার ফেসবুকের আর পাসওয়ার্ডটা শো করবে, কিন্তু আমার এখানে শো করছে কারণ আমি এটা সেভ করিনি তখন। জাস্ট আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড ম্যানেজে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড পেয়ে যাবেন। এটা হলো ২ নম্বর পদ্ধতি। এবং এখন হলো সর্বশেষ পদ্ধতি, ধরে নিই এই দুটার একটাতে, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটা কোথাও সেভ করেন নাই। তো সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, কিভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। এখন তো অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, যেহেতু আপনার ফেসবুক পাসওয়ার্ড মনে নাই। তো আমি আবার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেছি, যেখানে আমার দেখেন এদের নিচের দিকে দেখেন পাস দেখেন লেখা আছে ফরগেট ইউর পাসওয়ার্ড। হ্যাঁ, আমি জাস্ট ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দিব। আমি জাস্ট ফরগেট ইউর পাসওয়ার্ড ধরে নিই, তার পাসওয়ার্ড মনে। ওকে, ফরওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন তারা বলছে আমি কি একটা কোড পেতে চাই। কিভাবে কোড পেতে চাই, জাস্ট আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া, আমি জাস্ট ইমেলের মাধ্যমে কোড পেতে চাই। আমি জাস্ট ওইখানে যদি ক্লিক করি জাস্ট ইমেলের মাধ্যমে আমি আমার কোড পেতে, জাস্ট আমি ইমেলটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার দেখেন নিচে কন্টিনিউ নামে যে অপশন আছে, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলেই তারা আমার ইমেইলে একটা কোড পাঠিয়ে দিবে। ওই কোড আমি আমার ওই কোডটা যদি যখন আমি বসিয়ে দিই তখনই আমি অটোমেটিকলি কোডটা বসিয়ে দেওয়ার পরে আমার আবার পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড বসানোর অপশন চলে আসবে। এই দেখেন আমি জাস্ট এখানে কোডটা বসিয়ে দেবো এবং নিউ পাসওয়ার্ড বসিয়ে দিলে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আবার নতুন করে চেঞ্জ হয়ে যাবে এবং এভাবে আমি আমার নতুন করে পাসওয়ার্ড পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। গ্রো করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।